কৃষ্ণময় কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান থাকে সে যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে। মা যশোদা চোখের সামনে যা কিছু দেখতে পায় সবেই কৃষ্ণ দেখে। একটা কাটার গাছকে কৃষ্ণ দেখছে, আর কাটার গাছটাকে যশোদা জড়িয়ে ধরছে, গোপাল আমায় মা বল। কাটা গাছের জড়িয়ে ধরায় মায়ের চোখের জল আর রক্ত কাটার গাছটাকে ভিজিয়ে দিচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে নারদ থাকতে না পেরে চিৎকার করে বলছে, মা, মা গো, ও কি তোমার গোপাল হয়? আমি তোমার গোপালের খবর দেব। নারদ মা বলে ডেকেছে। যশোদা কাঁটার গাছ ছেড়ে দিয়ে নারদের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে চোখ দুটো তো অন্ধ হয়ে গেছে, তাই চোখে ভালো দেখতে পায় না, শুধু কানে শুনতে পেয়েছে কে যেন মা বলে ডেকেছে। তাই মা যশোদা নারদ মুনিকে বলে, তুমি আমায় মা বলে ডাকলে, তুই আমায় মা বলে ডাকলি বাবা, তুই কে এলি? আমার কৃষ্ণ বলরাম ছাড়া তো আমায় কেউ মা বলে না, তবে তুই আমার রাম এলি না, কানহাইয়া এলি, রাম এলি না, কানহাইয়া এলি, আমার হলধারি না, হলধারি না, ওরে আমার গিরিধারী, রাম এলি না, আমার কানাইয়া এলি। আমি তোমার রাম নই, আমি তোমার কৃষ্ণও নই, আমি নারদ। তবে যে কৃষ্ণ বলে তুমি কাঁদলে সেই কৃষ্ণের খবর দিতেই তোমাকে এসেছি। দাও মা তোমার চরণ ধুলি, তোমাকে শ্রেষ্ঠ মায়ের জায়গা দেব আমি, তোমার কৃষ্ণ যজ্ঞ করবে। মা এই দেখো কৃষ্ণ লিখেছে, মা যদি ননি না খাওয়ায় আমি কারোর হাতে খাবো না, বাবা যদি এসে আশীর্বাদ না দেয় আমার যজ্ঞ সফল হবে না। তোমরা যাবে না মা? যত অভিমানী থাকুক মা বাবার, ছেলে যদি ভালো কাজ করে মা বাবার বুকটা সব থেকে বড় হয়। নন্দ বাবা নন্দরানী যদি অভিমান করেছিল, আমি কীর্তন গান করছি, আমি কীর্তন গায়ক কৃষ্ণদাস মুখার্জি, আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার বাবার কাছে গিয়ে যদি কেউ আমার নাম করে আমার বাবার কি দুঃখ হবে? আমার বাবার বুকটা ভরে যাবে। যদি কেউ বলে আপনি তো কীর্তন করলেন, আপনার ছেলে আপনার থেকেও বড় হবে, বাবা চাইবে যে ছেলে আমার থেকে বড় হোক, দ্বিতীয় কেউ চাইবে, ভাই চাইবে কি? জগতে ভাইও হয়তো চাইবে না। এই হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। আমার কাছে যদি কেউ বলে তোমার বাবা যা গান করেছে, আহা হা প্রাণ জোড়ানো, আমার বুকটাই তো বড় হবে, আমার কি হিংসা হবে? এটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। নন্দ বাবা নন্দরানী সবাই চললেন, সবাই বৃন্দাবনে গেল। শুদ্ধমতি যশোমতি নব নিরথারি, যাইবে প্রভাসে এই মানত করি, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর নুনি সাজাইতে লাগিল, থারি ক্ষীর নুনি সাজাইতে লাগিল, সারি সারি ক্ষীর নুনি সাজাইতে লাগিল। সবাই গেল, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, আবার গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, গণের সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী। দেখো হেন কালে ননদিনী আইল ফুকরি, ননদিনী আইল ফুকারি, হেন কালে ননদিনী আইল ফুকরি, কালে ননদিনী আইল ফুকরি। সবাই গেল, কোনো বাধা পেল না। রাধারানী তিনিও যাচ্ছেন অষ্টসখী নিয়ে, কিন্তু তার ননদ কুটিলা রাধারানীর স্বামী আয়ান ঘোষের কাছে গিয়ে রাধারানীর নামে কুমন্ত্রণা দিল। স্বামী আয়ান ঘোষ রাধারানীকে বাধা দিতে খড়গ হাতে এসে দাঁড়ালো, কিন্তু রাধারানী মা কালীর রূপে দাঁড়িয়ে, স্বামী যেহেতু কালী ভক্ত তাই কালী ভক্ত স্বামীকে চৈতন্য দিল। হৃদি কমল মঞ্চে দোলে,
করালো বদনী শ্যামা মা। আমার হৃদে কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মা। মন পবন দোলাইছে দিবস রজনী ও মা মা গো। হৃদে কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মা। আমার হৃদে কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা তার মধ্যে গাথা শ্যামা। তার মধ্যে গাথা শ্যামা। সে যে ব্রহ্ম সনাতনী উমা মা গো। হৃদে কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মা। আমার হৃদে কমল মঞ্চে দোলে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সবাই বলুন কালী মাতা কি জয়। কৃষ্ণ কালী দেখেছেন, আজ রাধারানী কালী রূপ ধরলেন কালী ভক্ত স্বামীকে চৈতন্য দিতে। বলুন কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। জয় কালী জয় কালী। জয় কালী কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। দাঁড়ালো 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 সেই আরাধ্যা হোট কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো। কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো। কালী রূপে দেখে রাধাকে আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। নানা চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। আহা চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। রাধারানী স্বামীর অনুমতি নিয়ে গোবিন্দ ভজনে গেল। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করছেন। বিশ্বকর্মা নির্মাণ করে দিয়েছেন প্রভাস যজ্ঞের পুরী। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সবরসের ভক্তদের জন্যই দরজা। ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞে ব্রতী হয়েছেন, আর এদিকে ভগবানের জন্য দরজায় এসে ভক্তরা কাঁদছে। ভগবান জানতো যারা স্বার্থ নিয়ে এসেছে তাদেরকে হয়তো সম্পত্তি দেব, কিন্তু যারা আমাকে ভালোবেসে এসেছে কিছু চাইতে নয়, ব্রজবাসী, তাদেরকেই তো আসল জায়গা দেব। মাতৃকুল পিতৃকুল সখাকুল সখীকুল সবাই যখন কাঁদছে, ভগবান আর কি আর থাকতে পারে? প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবে হৃদয় সে তেমন হেরি। যেমন ভাবে হৃদয় সে তেমনই হেরি। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে। স্নেহেতে গেল যশোদার কোলে। ধেয়ে গিয়ে যশোদা গোপাল নিল কোলে। গিয়ে যশোদা গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে যশোদা গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে যশোদা গোপাল নিল কোলে। করে হরিধ্বনি হরিধ্বনি করে উলুধ্বনি করে হরিধ্বনি। করে উলধ্বনি করে হরিধ্বনি। করে উলধ্বনি করে হরিধ্বনি। করে উলধ্বনি করে হরিধ্বনি। দেখুন, দুই মা ছিল, দেবকী মা, যশোদা মা, কিন্তু কৃষ্ণ যশোদার কাছে ছুটে আসছে কেন? কিছু না করলে কিছু পাওয়া যায় না, আপনারা আগেই শুনেছেন। দেবকী মা অপরাধ করেছিলেন, তাই আজকে শ্রেষ্ঠ মায়ের জায়গাটা পেলেন না। কি অপরাধ? কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়।
পূর্ব জন্মে রামজননী কৈকেয়ী ছিলেন মা দেবকী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র মা কৈকেয়ী ফেলে দিয়েছে। রাম বলেছিল, মা তুমি কি করলে? গর্ভধারিণীর জ্বালা তুমি বুঝলে না, বুঝবে তুমি সেদিন, তুমি যেদিন হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। শতবস্ত্র ছিল দেবকীর সামনে, শতবস্ত্র ছিল যশোদার সামনে। দেবকী কৃষ্ণ বলে ডেকে একটা বস্ত্র ভেদ করেও স্তনদুগ্ধ কৃষ্ণের কাছে পাঠাতে পারল না। একবার কৃষ্ণ বলে কান্তে যশোদার স্তনদুগ্ধ 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে, গোপালের বদনে পড়ল। কেন দেবকী পারল না, যশোদা পারল কেন? কারণ যশোদা পূর্বজন্মে মা ধরা সতী রূপে নিজের স্তন কেটে বিক্রি করে গুরু রূপী নারায়ণ পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল, মা গো তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা? বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে মা গো। আজকে যে ঋণে তুমি আমায় ঋণী করলে, মাংস বিক্রি করে কেউ আমায় সেবা দেয় না। তুমি যশোদা হবে, আমি গোপাল হব, তোমার পুত্ররূপে জগতে আমার নাম থাকবে, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। বল, তাই আজকে শ্রেষ্ঠ মায়ের জায়গাটা পেল যশোদা মা।